একবার হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিলেন। এমন সময় একটি বালক তাদের কাছে দৌড়ে এসে বললেন, হে ভাই হাসান হোসাইন, তোমাদের নতুন জামা কোথায়? আজ তো ঈদের দিন। আমরা এই মহল্লার সকল ছেলে মেয়েরাই নতুন সাজে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও পুরাতন জামা কাপড় পরিধান করে খেলাধুলা করছ। এর কারণ কি? তোমাদের আব্বা আম্মা কি তোমাদের জন্য নতুন জামা বানায়নি? ক্ষুদ্র বালক ইমাম হাসান ও হোসাইনের এত সব বোঝার বয়স এখনো হয়ে ওঠেনি, যার কারণে তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে এখনো জ্ঞাত নয়। সত্যি ইমাম হাসান ও হোসাইন সমবয়সী ছেলে মেয়েদের এই কথা শুনে ঘরে ফিরে তার মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, আম্মাজান, আজ তো ঈদের দিন। আমাদের বন্ধু বান্ধব সকলেই নতুন জামা পরিধান করে আনন্দ করছে, আর আমরাই কেবল নতুন জামা না পরে প্রতিদিনের মতো পুরাতন জামা পরিধান করেই খেলাধুলা করছি। আমাদের নতুন জামা কাপড় কোথায়? আমাদের সকল বন্ধুদের নতুন কাপড় রয়েছে, আমরাও নতুন জামা কাপড় পরে আনন্দ করতে চাই। আম্মাজান, কখন আসবে আমাদের নতুন জামা? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্রদের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছেন, আর মনে মনে বলছেন, তারা যা বলছে তা তো ঠিক কথাই বলছে। তারা তো এখনো শিশু বয়সের, আজ নতুন জামা পরিধান করে খেলাধুলা করবে। তাদের দাবি তো অযৌক্তিক নয়। পাড়াপড়শির সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরিধান করেছে, ওদেরও তো মনে চায় এটাই স্বাভাবিক। তারপরও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তার উপরে খুশি থাকতে হবে। অবশেষে তিনি কোনো উপায় আনত না দেখে ছেলেদেরকে বললেন, বাবারা, এখন পর্যন্ত তোমাদের জামা তৈরি হয়নি। তৈরি হওয়া মাত্রই তোমাদের কাছে তোমাদের জামা পৌঁছে যাবে, তোমাদেরকে আর চাইতে হবে না। মায়ের কথা শুনে পুত্ররা বলল, আম্মা, কখন আর তৈরি হবে? আজ তো ঈদের দিন চলে এসেছে, এখনো তৈরি হয়নি। সকলে নতুন জামা কাপড় পরিধান করেছে, আর আমরা এখনো জামা কাপড় পাইনি। ছেলেদের কবল থেকে বাঁচার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উপায় আনত না দেখে তাদেরকে বললেন, বাবারা, বাহিরে থেকে একটু খেলাধুলা করে আসো, তারপরে তোমাদের নতুন জামা কাপড় পৌঁছে যাবে। মায়ের কথা শুনে হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে খেলাধুলা করার জন্য চলে গেলেন, আর তারা ভাবতে লাগলেন, কিছুক্ষণ পরেই তাদের নতুন জামা কাপড় চলে আসবে। তারা বাহিরে চলে যাওয়ার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে বসলেন। যেহেতু নবী জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিরে থেকে আসার সময় হয়েছিল, নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, ছেলেরা তো বাহিরে থেকে ফিরে আসলেই নতুন জামার জন্য আবদার ধরবে, তখন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই চিন্তা করছেন। তখন দুই ভাই আবার গৃহে ফিরে আসলেন। গৃহে থেকে ফিরে মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, কোথায় আমাদের নতুন জামা? তাড়াতাড়ি আমাদের জামা পরিয়ে দাও। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সান্ত্বনা দেওয়ার মনসে বললেন, বৎসরা, তোমাদের জামা এখনো তৈরি হয়নি, তোমরা গোসল সেরে আসো। গোসল সেরে আসলেই তোমাদের জামা তৈরি হয়ে যাবে। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, সত্যিই গোসল করার মাঝেই তাদের নতুন জামা চলে আসবে। তাই তারা মনের খুশিতে গোসল করার জন্য রওনা হল। এদিকে নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা আরও বেড়ে গেল। তিনি মনে মনে ভাবছেন, এবার তারা এলে তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? এভাবে আর কতবার ফাঁকি দেওয়া যায়? এবারে গোসল করে এসে নতুন জামা না পেলে ওরা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে পড়বে। এসব চিন্তা ভাবনা করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গৃহে ফেরার সময় হয়েছে, এই মনে করে তিনি তড়িগড়ি করে উঠে জায়নামাজে এসে বসলেন এবং রহমানুর রহিম আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে বললেন, হে আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল বিপদ ও সমস্যার সমাধানকারী। হে আল্লাহ, আমি এখন যে বিপদ ও মুসিবতে পড়েছি, তুমি আমাকে এই বিপদ ও মুসিবত থেকে উদ্ধার করো। আমার পুত্র দয়ের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে দাও, নতুবা আদরের ছেলেরা গোসল সেরে এসে যখনই আমার কাছে নতুন জামার বায়না ধরবে, আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? ইতিপূর্বেই দুইবার আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি,
হে আমার প্রভু, তুমি আজ তোমার এই অধম দাসীকে এই বিপদ থেকে মুক্তি দাও। এই মহা বিপদ থেকে একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো এ প্রার্থনা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলেন। আর তিনি কবুল করবেনই বা না কেন? তিনি বলেছেন, কেউ যদি আমাকে মন থেকে একবার ডাকে, আমি তার ডাকে 10 বার সাড়া দেই। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে কাঁদছেন। ঘরের বাহিরে কি হচ্ছে এদিকে তার কোনোই খেয়াল নেই। তার দুচোখ দিয়ে কেবল বিগলিত অশ্রুর ধারা প্রবাহিত হচ্ছিল। ওদিকে তার গৃহের দরজায় যোগাযোগ ব্যক্তি বারবার আওয়াজ করছিল। কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আওয়াজ শুনতে পাচ্ছিলেন না। এমন সময় ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল সেরে তাদের গৃহের দরজায় এসে দণ্ডায়মান হলেন। তারা দেখতে পেলেন গৃহের দরজায় এক ব্যক্তি পোটলা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি মা ফাতেমার আদরের দুলালী ইমাম হাসান ও হোসাইনের হাতে সেই পোটলাটি দিয়ে বললেন, বৎসরা, এই নাও তোমাদের ঈদের নতুন জামা। তারা মনের আনন্দে পোটলাটি হাতে নিয়ে মায়ের কাছে গেলেন এবং তাকে বললেন, আম্মাজান, এক ব্যক্তি আমাদের ঈদের নতুন জামা কাপড় দিয়ে গেছেন। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোটলাটি হাতে নিয়ে খুলে দেখলেন এটা বেহেশতি পোশাক। অতঃপর তিনি বুঝতে পারলেন রহমানুর রহিম আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নতুন জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের এই অভাবনীয় সাহায্য পেয়ে তিনি আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করলেন। অপর একদিনের ঘটনা। কতিপয় রমণী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নসিহত শোনার উদ্দেশ্যে আগমন করলেন। তারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আল্লাহর নবীর কন্যা, আমাদেরকে কিছু নসিহত করুন, যাতে আমরা সেই নসিহত অনুযায়ী চলে দুনিয়া ও আখেরাত উভয় জাহানের কল্যাণ অর্জন করতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের এমন আবেগ মাখা প্রার্থনা শুনে বললেন, হে বোনেরা, আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব জাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া যদি অন্য কাউকে সেজদা করার বিধান থাকত, তাহলে নারী জাতিকে আমি বলতাম যেন তারা তাদের স্বামীদেরকে সেজদা করে। আল্লাহর নবীর এই বাণী থেকে আপনারা একটু চিন্তা করে দেখুন স্বামীর মর্যাদা কতটা অপরিসীম এবং স্বামীর সাথে আমাদের কিভাবে ব্যবহার আচরণ করা উচিত। এ কথা বলার পরে তিনি তাদেরকে একটি কাহিনী শোনালেন। তিনি বললেন, পুরো এক সময় আমি আমার আব্বাজানের কাছে বসেছিলাম। এমনই সময় আমি দেখতে পেলাম এক দাসী আব্বাজানের কাছে এসে আদবের সাথে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সওদাগর মুনিব বিদেশে যাওয়ার পূর্বে তার স্ত্রীকে বলে গিয়েছেন সে যেন কোনো সময় দোতলা থেকে নিচতলায় না নামে। কিন্তু সেই বাড়ির নিচতলায় আমার মনিব পত্নীর বৃদ্ধ পিতামাতা বসবাস করেন। এখন তারা উভয়ই কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। তাদের দেখাশোনা ও সেবা যত্ন করার মতো আমার মনিব পত্নী ছাড়া আর কেউ নেই। কিন্তু তিনি তো স্বামীর হুকুমে আবদ্ধ। স্বামীর হুকুম ছাড়া তিনি নিচতলায় আসতে পারছেন না। এই মুহূর্তে যদি আপনি নির্দেশ দিতেন, তাহলে তিনি নিচে নেমে এসে তার বৃদ্ধ রোগাক্রান্ত পিতামাতার সেবা যত্ন করতে পারতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীর কথা শুনে বললেন, না, আমি তাকে এমন নির্দেশ দিতে পারি না, যেহেতু তার স্বামী তাকে দোতলায় থাকতে আদেশ দিয়েছে, অতএব তার এই নির্দেশটি পালন করা উচিত। প্রিয় নবীর এই কথা শুনে দাসী চলে গেল। এর 2-1 দিন পরেই উক্ত দাসী আবারও ফিরে আসল এবং আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মনিব পত্নীর বৃদ্ধ পিতার অন্তিম সময়ে উপস্থিত হয়েছে, কিন্তু তার একটি বিশেষ ইচ্ছা হল মৃত্যুর পূর্বে তিনি একটি বার কন্যাকে দেখে যেতে চান। এই মুহূর্তে আপনি যদি অনুমতি দান করতেন, তাহলে আমার মনিবের পত্নী দোতলা থেকে নিচতলায় এসে তার মৃত্যুগামী পিতার সাথে দেখা করতে পারতেন। তাহলে তার মুমূর্ষ বৃদ্ধ পিতার মনের শেষ বাসনাটি পূর্ণ হতো। কিন্তু এবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দি, আমি তোমার মনিবাকে কোনোভাবেই দোতলা থেকে নিচতলায় আসার অনুমতি দিতে পারি না, যেহেতু তার স্বামী তাকে দোতলায় থাকার নির্দেশ দিয়েছেন। অতএব তার উচিত দোতলায় অবস্থান করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে দাসী আবার ফিরে চলে গেল। কিন্তু একটু পরে সে ফিরে এসে আবার বলল, হে আল্লাহর নবী, এইমাত্র বৃদ্ধ লোকটি মৃত্যুবরণ করেছে। তার ভাগ্যে আর কন্যাকে দেখা হল না।
কিন্তু এই মুহূর্তে আমার মনিবার বৃদ্ধা মাথার অবস্থাও সংকটাপন্ন। তিনিও মৃত্যুর সাথে লড়াই করছেন। এই মুহূর্তে আপনি হুকুম করলে হয়তো বৃদ্ধা মাতার আদরের কন্যাকে শেষবারের মতো দেখে তিনি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারতেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও পূর্বের মতো জবাব দিলেন, আমি কোনোভাবেই তাকে এই নির্দেশ দিতে পারি না। এবারও দাসী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চলে গেল। কিছু সময় যেতে না যেতে সেই বৃদ্ধ লোকটিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করল। এই ঘটনার কিছুদিন পরেই উক্ত স্ত্রীর লোকটির স্বামী বাড়িতে ফিরে আসল। যখন তার কাছে তার স্ত্রীর সকল ঘটনাগুলি খুলে বলল, লোকটি দুঃখের সাথে বলল, হে আল্লাহর বান্দি, আমি তোমাকে এমন আদেশ দেইনি। এমন সংকটাপন্ন মুহূর্তে তোমার উচিত ছিল দোতলা থেকে নিচ তলায় এসে তোমার পিতা মাতার সাথে দেখা করা। আমার উদ্দেশ্য ছিল অন্য। তুমি আমার আদেশটিকে অত্যন্ত কঠোরভাবে নিয়েছ। আসলে তুমি ভুল করেছ। স্বামীর এমন কথা শুনে স্ত্রী লোকটি বলল, দেখুন, আমি কোনোভাবেই ভুল করিনি, বরং আমি ঠিক কাজই করেছি। কেননা এর ফলে কি ঘটেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি একাধারে 3 রাতরও পর্যন্ত স্বপ্নে দেখেছি আমার পিতামাতা উভয় বেহেশতের মধ্যে অবস্থান করছেন। তাদের খেদমতের জন্য অসংখ্য দাস দাসী নিযুক্ত রয়েছে। সেখানে তাদের আরাম আয়েশ ও সুখ শান্তির অভাব নেই। তাদের এই সুখ শান্তি ও আরাম আয়েশ দেখে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, হে আমার আদরের আব্বাজান আম্মাজান, অবশ্যই আপনারা কোনো পূর্ণ কাজ করেছেন, যার বদাওলাতে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এই অফুরন্ত মর্যাদা দান করেছেন। এ কথার জবাবে তারা বললেন, হে মা, আমাদের কোনো পুণ্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা দান করেননি। আমাদেরকে এই মর্যাদা তিনি দান করেছেন তোমার একটি পুণ্যের কারণে। তুমি তোমার স্বামীর আদেশকে যথাযথভাবে পালন করেছিলে। এ কারণে আল্লাহ রব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন যে তিনি আমাদেরকে জান্নাতের এই উঁচু মাকাম দান করেছেন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে এই কথা শুনে উপস্থিত রমণীগণ অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং তারা সকলে তার কাছ থেকে বিদায় গ্রহণ করার পূর্বে বলল, হে নবী কন্যা, আমরাও চেষ্টা করব আমাদের স্বামীর খেদমত করার জন্য এবং তাদের আদেশ যথাযথভাবে পালন করার জন্য। একবার সাহাবায়ে কেরাম হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় সর্বত্র খোঁজাখুঁজি করার পরেও কোথাও তাকে খুঁজে পাচ্ছিলেন না। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পেয়ে তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমনই সময় হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করার জন্য বেরিয়ে পড়লেন। তারা সর্বপ্রথম চলে গেলেন মুনাফিক ও ইয়াহুদীদের কাছে। তাদের কাছে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিক ও ইহুদীদের দল, বলো আমার রাসূল কোথায়? আজ কয়েকদিন যাবৎ আমরা তাকে খুঁজে পাচ্ছি না। তোরা কি আমার রাসূলের কোনো ক্ষতি করেছিস? যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোদের গর্দান উড়িয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তেজস্বী কথা শুনে মুনাফিক ও ইয়াহুদীরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে ওমর, আমরা তোমার রাসূলের কোনো ক্ষতি করিনি এবং আমরা জানিও না যে তিনি কোথায় রয়েছেন। তারা যখন দেখল ইহুদি ও মুনাফিকরা বাস্তবে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংবাদ জানেন না, এরপর তারা সামনে চলতে লাগল। সামনে যেতে যেতে তাদের সাথে একদল রাখালের দেখা হল। হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে রাখালের দল, তোমরা কি জানো আমাদের নবী কোথায়? তাদের এই প্রশ্ন শুনে রাখালের দল বলল, হে আল্লাহর বান্দারা, আমরা জানি না তোমাদের নবীকে বা তিনি কোথায় আছেন। কিন্তু আজ 3 দিন যাবৎ ওই গুহার মধ্যে এক ব্যক্তি অঝোর ধারায় ক্রন্দন করছেন। তার কান্না শুনে আমাদের পশু পাখিরা ঘাস মুখে তুলছে না। আমরা অনেকভাবে আমাদের পশুদেরকে ঘাস খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তারা ঘাস খেতে রাজি নয়। তারা শুধু মুখ উঁচিয়ে সেই গুহার দিকে তাকিয়ে রয়েছে এবং সেই লোকটির কান্নার সাথে আমাদের পশু পাখিগুলি অনবরত কেঁদেই চলছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, যাতে আমরা আমাদের পশু পাখিগুলিকে বাঁচাতে পারি। আর যদি এমন না করো তাহলে আমাদের সকল পশুগুলি না খেয়ে মৃত্যুবরণ করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদের এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ওমর, যে লোকের ক্রন্দন শুনে পশু পাখিরা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে, আমার মনে হয় তিনি আমাদের নবী ছাড়া আর কেউ নন।
অতএব চলো হে ওমর, আমরা আমাদের নবীর কাছে গিয়ে তাকে আবার মদিনায় ফিরিয়ে নিয়ে যাব। এরপরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই সেই গুহায় গিয়ে দেখলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে অনবরতভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উম্মতি উম্মতি বলে কেঁদে চলেছেন। তিনি বলছেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিন। রাসূলের এই অশ্রু ভেজা কান্না দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন, আর কাঁদিয়েন না। হে নবী দোজাহান, আমি ওমর বলছি, আমার জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি আমি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম। ওমরের এই কথা শুনে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন না, বরং তিনি অনবরত কেঁদেই চলছেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর রাসূল মাথা উঠাচ্ছেন না, তখন তিনি রাসূলের কাছে আরজ করে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন, আর কাঁদিয়েন না। আমি আবু বকর বলছি, আমার জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি আমি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেও রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন না। এরপরে হজরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তাদের কথা শুনে আল্লাহর রাসূল মাথা উঠাবেন না, তাই তারা সেই গুহা থেকে ফিরে মদিনার দিকে রওনা করলেন। পথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের সাক্ষাৎ হল। তাদেরকে দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আবু বকর ও ওমর, তোমরা কি আমার নবীর কোনো খোঁজ পেয়েছ? তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে নবী জামাতা আলী, আল্লাহর রাসূলের খোঁজ আমরা পেয়েছি। আমরা দেখে এসেছি আল্লাহর নবী অমুক গুহায় তার উম্মতের জন্য অনবরত কেঁদেই চলেছেন। আমরা দুজনেই আল্লাহর নবীর উম্মতের নাজাতের জন্য আমাদের জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি উৎসর্গ করলাম, কিন্তু তারপরেও আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠালেন না। হে আলী, তুমি বাড়িতে গিয়ে ফাতেমা ও হাসান হোসাইনের কাছে এই খবর দাও, হয়তোবা তারা আল্লাহর রাসূলের কাছে গিয়ে অনুরোধ করলে তিনি সেজদা থেকে মাথা উঠাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে এ সংবাদ শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। তিনি তাকে বললেন, হে নবীর মেয়ে, আজ 3 দিন যাবৎ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক গুহায় তার গুনাহগার উম্মতের জন্য অনবরত ক্রন্দন করেই চলছেন। তুমি আমাদের 2 সন্তানকে নিয়ে যাও, আমার নবীকে সেই গুহা থেকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই খবর শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 আদরের পুত্র ইমাম হাসান ও হোসাইনকে নিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই গুহায় আসলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতের নাজাতের জন্য অনবরতভাবে কেঁদেই চলছেন। তখন তিনিও ক্রন্দন করতে করতে বললেন, আব্বাজান, আমার জীবনের যত আমলনামা রয়েছে আমি আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য সকল আমলগুলি উৎসর্গ করলাম। আব্বাজান, আপনি সেজদা থেকে মাথা উঠান। হজরত ফাতেমার এই কথা শুনেও রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন না। এরপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমার 2 পুত্র হাসান হোসাইনকে আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি কোরবান করে দিলাম। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনেও আল্লাহর রাসূল কেঁদেই চলছিলেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 পুত্রকে গুনাহগার উম্মতে মুহাম্মাদির জন্য উৎসর্গ করে দিলেন, আল্লাহর আরশ সাথে সাথে কেঁপে উঠল। তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি যাও আমার নবীকে গিয়ে বলো তিনি যেন সেজদা থেকে মাথা ওঠান। তার মেয়ে ফাতেমার কোরবানি আমি কবুল করেছি। আমার বান্দি ফাতেমা তার 2 পুত্র হাসান ও হোসাইনকে উম্মতে মুহাম্মাদির নাজাদের জন্য কোরবানি করে দিয়েছে। আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোরবানি কবুল করলাম এবং আমি আমার রাসূলকে কথা দিচ্ছি আমি তাকে জিজ্ঞাসা না করে একজন উম্মতকেও আমি জাহান্নামে দিব না। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই গুহায় রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি আল্লাহর রাসূলকে সংবাদ দিলেন
হে আল্লাহর রাসূল, আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন। আপনার আদরের কন্যা ফাতেমা তার 2 পুত্র হাসান হোসাইনকে আপনার গুনাহগার উম্মতের জন্য কোরবান করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই কোরবানি কবুল করেছেন এবং তিনি আপনাকে কথা দিয়েছেন, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা না করে আপনার কোনো উম্মতকে তিনি জাহান্নামে দিবেন না। যখন আল্লাহর রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন, তখন তিনি আলহামদুলিল্লাহ বলে সেজদা থেকে মাথা উঠালেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইমাম হাসান ও হোসাইনকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ফাতেমা, তুমি কাঁদছ কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর না দিয়ে তখন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমার দস্তুরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে আর বাকি থাকল না যে ফাতেমা ইন্তেকাল করবেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, আম্মাজন, আপনারা কেন কান্না করছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি অভ্যাস ছিল, যখন হাসান ও হোসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা 2 ভাই নানার কবরের কাছে যাও। কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর থেকে তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর 2 ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন। গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন কেন কান্না করছো? বুঝেছি নানাজান আমাদেরকে সব কিছুই বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান আমাদেরকে তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর খারাপ হলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি কথা বলেছেন। ও আলী, আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি কি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি কি বলছো এগুলো? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো 2 বেলা খাবার খাওয়াতে পারিনি। ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নিবেন। দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে 1 দিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন। আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হোসাইন যখন বড় হবে তখন তাদের 2 ভাইকে আল্লাহর রাস্তায় শপথ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল। এতে আমার পর্দার ভঙ্গ হবে।
মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার আরও একজনের প্রয়োজন হবে, তাহলেই 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারব। এমন সময় হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ার এক কোণা বহন করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি, তোমরা তো আমাকে বলনি। রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলে গিয়েছেন, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছে জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে কোনো আওয়াজ আসল না। তিনি আবারও বললেন, উনি হাসান হোসাইনের আম্মাজান। এবারও কোনো আওয়াজ আসল না। তিনি আবারও পুনরায় বললেন, উনি হচ্ছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসল না। তিনি আবারও বললেন, এটা দুজাহানের বাদশার মেয়ে, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসাইনের আম্মাজানকেও চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারিনীকেও চিনি না। আমি শুধু চিনি লামান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবরের 2 দিক থেকে এমন চাপ দিব, হাড় মাংস মাটি একসাথে মিশে একত্রিত হয়ে যাবে। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে আসে না। মৃত্যু কখনো ধনী গরিব দেখে হয় না। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। শুকরিয়া দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।